জান্নাতের দরওয়াজার ভিতরে আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের ভিতরে ঢোকার সময় আমি দরজার ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি আল্লাহ তাআলা। এরপরে একটা অংশ দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আপনার নামের সাথে একটা সুন্দর নাম এড করা আছে, যেহেতু আপনার নামের পাশে একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে লাগানো আছে, আমি বুঝতে পারলাম ওই নামটা আপনার বন্ধু ছাড়া, কাছের মানুষ ছাড়া, কাছের লোক ছাড়া অন্য কোনো মানুষ, অন্য কোনো দোস্ত হতে পারে না, একমাত্র আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে কোন? বলে আর কোথায় পাইছেন? বলে আমি জান্নাতের দরওয়াজা নাই, বলে আমি জান্নাতের প্রত্যেকটা গেটের ভিতরে, জান্নাতের প্রত্যেকটা জানালার ভিতরে আমি যখন তাকাইছি, তাকানোর পরে দেখি প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা নয়, বলে প্রত্যেকটা জান্নাতের জানালার ভিতরে একটা নাম শুধু লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরূদ পড়ি এক মিনিট। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम। नहीं दो जहां में मिसाल मुहम्मद, कमाल खुदा है जमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, সুলতানপুর গ্রামবাসীর উদ্যোগে 14তম বাৎসরিক ওয়াজ ও দুয়ার মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা শহীদুল ইসলাম খতিব সাহেব সুলতানপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ জাফর আহমদ সাহেব, সভাপতি সুলতানপুর কেন্দ্রীয় জামে মসজিদ। অধ্যকার মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শামসুল ইসলাম কামাল সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউনিয়ন। বিশেষ মেহমান এই এলাকার পরিচিত মুখ জনাব মোহাম্মদ ফারুক আহমেদ পারুল ভাই, বর্তমান চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউনিয়ন। আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দারিসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব আপনাকে আমাকে অত্যন্ত মুবারক একটা মজলিসে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার সময় সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে রব আপনাকে আমাকে সুন্দর একটা পরিবেশ করে দিয়ে সকলের প্রচেষ্টায়, সকলের দোয়ার মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সুলতানপুর সুন্দর একটা আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি যে রব এই নিয়ামত আজকে আমাকে আপনাকে দান করেছেন, ওই রবের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ।
বয়ানের আগে আপনাকে আমি বলতে চাই, সকলকে আমি বলতে চাই, আমরা কি নবীজির আশেক কিনা? আমরা নবীজিকে মহব্বত করি কিনা? আমরা আমাদের নবীকে মহব্বত করি আমাদের জীবনের চাইতে বেশি, ঠিক কিনা জোরে কোন? আমাদের জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমার নবী মুস্তাফা দু জাহানের বাদশা কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ঠিক কিনা জোরে কোন? এই জন্য যারা বলবে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, যারা আমার নবীকে নিয়ে কুৎসা রটনা করবে, এই সমস্ত নাস্তিক আর বেঈমানদেরকে জিহ্বা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা জোরে কোন? আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। এই জন্য আমার নবীকে নিয়ে যারা কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা বেশি কথা বলবে, তাদের শরীর থেকে মাথা কেটে আলগা করা দেওয়া হবে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমরা সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের নামাজ এক, আমাদের ধর্ম এক। এই জন্য আমরা সকলে ভাই ভাই, ঠিক কিনা জোরে কোন? যেই সমস্ত কুলাঙ্গাররা আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আমি এই এলাকার সমস্ত মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের প্যান্ডেলে নবীজির সুন্নতে নবীজির আশিক হয়ে আজকে প্রমাণ করেন নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি, ঠিক কিনা জোরে কোন? আজকে কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে বোঝা যাইবে আমার নবীর প্রেম কার ভিতরে কতটুকু আছে, ঠিক কিনা জোরে কোন? আমরা আমাদের নিজের জীবনের সবকিছু দিয়ে হলেও আমার নবীজির ইজ্জতের সম্মান রক্ষা করব, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার দুস্থ বুজুর্গ, আমার আলোচনার সময় কম, এই জন্য সংক্ষিপ্তভাবে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা কুল কায়নাতের নবী, ঠিক কিনা জোরে কোন? আমার নবী দু জাহানের বাদশা, ঠিক কিনা? আমার নবী এই জগতের নবী, আবার পরজগতের নবী। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার দয়া যতক্ষণ, রবুবিয়ত যতক্ষণ পর্যন্ত আছে, পৃথিবীর আনাসে কানাসে কুল কায়নাতের ভিতরে আমার রবুবিয়ত যতক্ষণ পর্যন্ত আছে, আমার বন্ধুর রাহমাতুল লিল আলামিনের দয়াও ওইখান পর্যন্ত আছে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে মহব্বত করে পৃথিবীর ভিতরে যেই সমস্ত মানুষ ঈমানদার হয়েছে, এক নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পরে নবীজির উপরে ঈমান না আনবে, ওই লোকটা মুমিন হতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার দুস্থ বুজুর্গ, ভালো করে খেয়াল করুন, আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছি, ঠিক কিনা? 1 লক্ষ 2 লক্ষ 1.25 লক্ষ নবী আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি। প্রত্যেকটা নবী ওই আমার বন্ধু, ঠিক কিনা? প্রত্যেকটা নবী আমার বন্ধু, ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল সবাই আমার বন্ধু, ঠিক কিনা? ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন ওলি আল্লাহ যারা আছে সবাই আমি আল্লাহ তাআলার দোস্ত, আমার বন্ধু। সমস্ত নবী আমি আল্লাহ তাআলার বন্ধু। তবে দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন, সুলতানপুরের মা, সুলতানপুরের ভাই, সুলতানপুরের বাবা, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠাইছি। সমস্ত নবীর পরে আমি আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলি না, তবে আমি আল্লাহ তাআলা একজনের নামের পরে খলিলুল্লাহ লাগাইছি, ঠিক কিনা জোরে কোন? খলিলুল্লাহ অর্থ হইল দোস্ত। আল্লাহ তাআলা বলেন এত নবী থাকার পরেও আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরে খলিলুল্লাহ লাগাইছি। দুনিয়ার দোস্ত ভালো করে খেয়াল করেন, খলিলুল্লাহ লাগানোর পিছনে
কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বলে সমস্ত নবী আমার বন্ধু, তবে আমার খলিল আমার বন্ধু। বলে আমার বন্ধু খলিল, বলে খলিল নামের জন্য একটা টাইটেল আমি এমনিতেই দেই নাই। আমি আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছি একটা কারণে। বলে পৃথিবীর ভিতরে সমস্ত নবী আমাকে মহব্বত করে, ওলি আল্লাহরা মহব্বত করে, সবাই ভালোবাসে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ হয়েছে। ঠিক কিনা জোরে কোন? বলে একবার নয় দুইবার নয়, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করেছি। ঠিক কিনা জোরে কোন? এক নাম্বার পরীক্ষা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আগুনের কুণ্ডতে ফলাইছি। ওই আগুনের পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার দোস্ত বুজুর্গ ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছেন না নাই? ফেরেশতারা বলেন ও আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে এত নবী রাসূল থাকতে আপনি কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইলেন জানতে চাই। ঠিক কিনা জোরে কোন? খলিলুল্লাহ কেন বানাইলেন? আমি আল্লাহ তাআলা আপনি কেন খলিলুল্লাহ বানাইলেন আমরা ফেরেশতারা জানতে চাই। অন্য নবীদেরকে আপনি খলিলুল্লাহ বলেন নাই, ওনার নামের পরে কেন খলিলুল্লাহ বললেন? আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা যাও তোমরা গিয়া ইব্রাহিমকে পরীক্ষা করো, পরীক্ষা করলে বুঝতে পারবা আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইছি। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ফেরেশতা পাঠাইছেন। কি পাঠাইছেন? ফেরেশতা পাঠাইছেন মানুষ রূপ দিয়া। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর খলিলুল্লাহ বকরি চড়াইতেছেন, মেষ চড়াইতেছেন অথবা দুম্বা চড়াইতেছেন, বাংলা ভাষায় ছাগল চড়াইতেছেন বুঝার জন্য বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেষ পাল চড়াইতেছেন, এইভাবে রাখালগিরি করতেছেন, ওইভাবে জানোয়ার পালতেছেন, ওইভাবে রাখালগিরি করতেছেন। কিছু মানুষ ফেরেশতারা ওনার সামনে দিয়ে যাইতেছে আর আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতেছে, বলতেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতারা আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষ রূপে যারা গেছে ওই মানুষরা অর্থাৎ ফেরেশতারা আল্লাহ তাআলার বরত্বটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রকাশ করতেছেন, ওই আলোচনাগুলি করতেছেন, দোয়া পাঠ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিবেন, ও ভাই একটু কাছে আসো। কোথায় আসো? কাছে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষদেরকে দাঁড় করালেন, দাঁড় করাইয়া বলতেছেন তোমরা যে তাসবিহটা আদায় করছো, তোমরা যে বাক্যটা পাঠ করছো, এটা আমার বন্ধু আল্লাহ তাআলার। তোমরা আবার আমি আল্লাহ তাআলার, ওই আল্লাহ তাআলার, আমার আল্লাহ তাআলার যে সুন্দর কালিমাটা পড়ছো, দোয়াটা পড়ছো, এটা আবার উচ্চারণ করো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলতেছেন ও তোমরা আল্লাহ তাআলার যে সুন্দর তাসবিহ পড়ছো এটা আমার সামনে আবার তোমরা তাসবিহগুলি আদায় করো। ওই মানুষগুলা বলতেছে চমৎকার ভাবে পরীক্ষা করতেছে, মূলত বলে ও আল্লাহ তাআলার বান্দা আমরা যদি এই তাসবিহগুলো আদায় করি আপনি আমাদেরকে কি দিবেন? কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাদের উত্তরে বলেন তোমরা যদি আবার এই তাসবিহগুলি আদায় করো, আবার যদি দোয়াগুলি পাঠ করো, আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছে এই মালগুলার ভিতর থেকে অর্ধেক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ফেরেশতারা যারা মানুষ রূপে আসছে ওই ফেরেশতারা ওনার সামনে আবার ওই তাসবিহগুলা সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু এই দোয়াটা আবার পড়লেন। পড়ার পরে বলতেছে আমরা তো আপনার সামনে দোয়া পড়লাম, এই দোয়াটা পাঠ করলাম, আপনি আমাদেরকে যা বলছেন তা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন
আমার শর্ত আমি রাখলাম, আমার সম্পদের অর্ধেক তোমাদেরকে দান করলাম, তবে আমার একটা শর্ত। তারা বলতেছে, ও মানুষ, ও নবী, ও পয়গম্বর, আপনি আমাদেরকে কি শর্ত দিবেন? উনি বলতেছেন, আমি সম্পদ দিছি ঠিক, তবে আপনারা আবার আমার সামনে এই তাসবিহগুলো আদায় করতে হবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার তাসবিহ পাঠ করছেন। উনি উনার পুরা সম্পদ আবার অর্ধেক উনাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা বলতেছেন, আপনার সামনে আমরা দোয়াগুলা পড়ছি, আপনি আমাদেরকে সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, যাইতে পারবেন না, আবার আমার সামনে আমার বন্ধুর তাসবিহটা, দোয়াটা আবার পাঠ করেন। তারা বলতেছে, আপনার যেহেতু সম্পদ শেষ, আমরা যদি আবার দোয়া করি আপনি আমাদেরকে কি দিবেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মালগুলি রাখতে একজন রাখালের প্রয়োজন, এই জন্য আমি তোমরা যদি একবার দোয়া পড়ো, ওই ছাগলগুলার রাখালের দায়িত্ব আমি নবী নিয়ে নিব। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? পক্ষান্তরে আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে আমি কোন নবীর পরে হাবিবুল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ রাখি নাই, একজনের নামের পরে আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছি, তিনি হইল আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুস্থ হইছেন, খলিল হইছেন আল্লাহ তাআলাকে ভালোবেসে, আর আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর নামের পরে হাবিবুল্লাহ লাগাইছি, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার বন্ধুকে আমি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আসার পরে আল্লাহ তাআলার দরবারে অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা মাফ করেন নাই, অনেক লম্বা আলোচনা, মাফ করেন নাই, মাফ করেন নাই। এক সময় দেখা যায় হাজার হাজার বছর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, দোয়া করে, আল্লাহ তাআলা মাফ করেন না। শেষ পর্যন্ত দেখা যায় হঠাৎ বলেন, আপনার বন্ধুর উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়াকে আপনি কবুল করেন। কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও নূহ, তুমি যে শেষে দোয়ার সময় একটা শব্দ লাগাইছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা তুমি কোথায় পাইলা? এই নামটা কোথায় পাইলা? আমি তো তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি তোমাকে বলি নাই, তুমি কোথায় থেকে পাইলা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, আপনি যখন আমাকে জান্নাতে দিয়েছিলেন, আমি জান্নাতের দরওয়াজায় আমি লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরওয়াজার ভিতরে আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের ভিতরে ঢোকার সময় আমি দরজার ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি আল্লাহ তাআলা। এরপরে একটা অংশ দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আপনার নামের সাথে একটা সুন্দর নাম এড করা আছে, যেহেতু আপনার নামের পাশে একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে লাগানো আছে, আমি বুঝতে পারলাম ওই নামটা আপনার বন্ধু ছাড়া, কাছের মানুষ ছাড়া, কাছের লোক ছাড়া অন্য কোনো মানুষ, অন্য কোনো দোস্ত হতে পারে না, একমাত্র আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে কোন? বলে আর কোথায় পাইছেন? বলে আমি জান্নাতের দরওয়াজা নাই, বলে আমি জান্নাতের প্রত্যেকটা গেটের ভিতরে, জান্নাতের প্রত্যেকটা জানালার ভিতরে আমি যখন তাকাইছি, তাকানোর পরে দেখি প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা নয়, বলে প্রত্যেকটা জান্নাতের জানালার ভিতরে একটা নাম শুধু লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু
তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিমও আবার আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে ইব্রাহিম খলিলুল্লাহ হইছে পরীক্ষা দিয়ে আল্লাহকে ভালোবেসে, আর আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সাথে প্রেম করে ভালোবেসে আমি নিজে নাম রেখেছি হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর উম্মত হইলাম আমরা, ঠিক কিনা জুড়ে কোন? এই নবীর আশিক হইলাম আমরা, ঠিক কিনা জুড়ে কোন? এই জন্য ওয়াজ মাহফিল আলোচনা জিকির দরকার আসেনি না নাই? আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি অল্প সময়ের ভিতরে কাউসার সাহেব হুজুর অল্প সময়ের ভিতরে আসবেন, আসার পরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা গুছাইয়ে ফেলবো। আমি আল্লাহ তাআলার 30 পারা কোরআনের 28 নম্বর পারা সূরাতুল মুমতাহিনাত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। ও দুনিয়ার বান্দা বান্দি, ও এলাকার মারা, ও এলাকার বোনেরা, সুলতানপুরের মা ভালো করে খেয়াল করুন। আমার আল্লাহ তাআলা আমার বন্ধু নয়, আপনার বন্ধু নয়, আমার আল্লাহ তাআলার স্বয়ং বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ও হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি দুনিয়ার মহিলাদেরকে বলে দিন ওই সমস্ত মহিলারা যারা আপনার হাতের উপরে বায়াত গ্রহণ করবে, যারা আপনার হাতের উপরে হাত রাখবে, তাদের সাথে আপনি কয়েকটা কথা আপনার হাতের উপরে বায়াত গ্রহণ করান। কিছু কথার উপরে আপনি তাদের সাথে একটা কথার মাধ্যমে চুক্তিবদ্ধ হন। বলে কিছু কথা, কিছু গুণ, বলে কয়েকটা গুণ যদি মহিলাদের ভিতরে আনতে পারে, মহিলাদের ভিতরে যদি এই কয়েকটা কোয়ালিটি আনতে পারে, যে সমস্ত কোয়ালিটি মহিলাদের আমল করার প্রয়োজন ওইগুলো যদি করতে পারে, আর কিছু যদি ছাড়ার প্রয়োজন ওইগুলো যদি ছাড়তে পারে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে জান্নাতের মহিলা বানায় দেব। সুবহানাল্লাহ। ওই সময়ে যখন আমার নবীর উপরে আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা নাযিল করেছেন, আমার আল্লাহর নবী বলেন ও মহিলারা তোমরা এই কথার উপরে তোমরা ওয়াদাবদ্ধ হও। বলে 6টা গুণ, 6টা কথার উপরে তোমরা ওয়াদাবদ্ধ হও। এক নাম্বার কথা হইল আলা আল্লাহ ইউশরিকিনা বিল্লাহি শাইআ। এক নাম্বার কথা হইল আমি আল্লাহ তাআলার সাথে তোমরা শিরিক করতে পারবা না, শরীক করতে পারবা না। পৃথিবীর মানুষেরা আল্লাহর সাথে শরীক করে না, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর ভিতরে দেখা যায় কিছু মানুষ মূর্তি পূজা করে, আসেনি না নাই? কিছু মানুষ সূর্যের পূজা করে, অনেক মানুষ আগুনের পূজা করে, আসেনি না নাই? বলে এই সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলেন মহিলাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে। বর্তমান পৃথিবীর ভিতরে দেখা যায় আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে পৃথিবীর অনেক মানুষ না বোঝার কারণে পৃথিবীর অনেক ফিরকে মানুষ সিজদা দেয়, আসেনি না নাই? মানুষ দেখা যায় মাজারের ভিতরে সিজদা দেয়, আসেনি না নাই? আল্লাহ তাআলা বলেন আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। দুনিয়ার বান্দা বান্দি, ও দুনিয়ার মহিলারা, আমি আল্লাহর সাথে শরীক করা যাবে না। পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না, পৃথিবীর কোন মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কোন? সিজদা যদি দিতে হয় একজনকে দিব, তিনি হইল আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা 2 নম্বর বলেন ওয়ালা ইয়াসরিকনা। 2 নম্বর মহিলাদেরকে ওয়াজ করেন নবীজি, ওয়ালা ইয়াসরিকনা। 2 নম্বর চুরি করা যাবে না। কি করা যাবে না? 2 নম্বর চুরি করা যাবে না। 3 নম্বর ওয়ালা ইয়াকুতুলনা, কতল করা যাবে না। বলে হুজুর চুরির ব্যাখ্যা কি? 1 মিনিটের ভিতরে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন মুফাসসিরিনে কেরাম মুফাসসিরের কিতাবের ভিতরে বলেন, তাফসীরের কিতাবে বলেন
বলে যেই সমস্ত মহিলারা স্বামীর টাকা চুরি করে পৃথিবীর ভিতরে কিছু মহিলা আছেন না নাই, স্বামী চাকরি করে বাজার থেকে আসার পরে না বলে 100 টাকা 200 টাকা 500 টাকা স্বামীর পকেট থেকে না বলে নিয়ে নেই, এমন কিছু মহিলা সমাজ আছে না নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসরিকনা, ও মহিলারা চুরি করা যাবে না। অর্থাৎ স্বামীর মাল, অর্থাৎ স্বামীর টাকা পয়সা স্বামীর অধিকার ছাড়া, অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষকে দেওয়া যাবে না, ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়াকুতুলনা, কতল করা যাবে না। অর্থাৎ মহিলারা, ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন, কতল করা যাবে না। মুফাসসিরিনে কেরাম দেখেন কতলের অর্থ হইল, কতলের ব্যাখ্যা হইল, কতলের অর্থ হইল, কতলের ব্যাখ্যা হইল কিছু মহিলা দেখা যায় দুনিয়ার ভিতরে সন্তান যদি বেশি হয়, বেশি হওয়ার কারণে খাওয়াইতে গেলে, টাকা পয়সা দিতে গেলে, বাড়ি গাড়ি দিতে গেলে সন্তানের জন্য কষ্ট হবে। এই জন্য কিছু মহিলা দেখা যায়, অনেক মানুষ দেখা যায় ওই সন্তান গর্ভে আসার আগে মেডিসিনের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে সন্তান আসা দুনিয়াতে বন্ধ করে দেয়, আসেনি না নাই? বলেন নাউজুবিল্লাহ। ও মহিলারা, ও আমার আম্মারা, আল্লাহ তাআলা 1500 বছর আগেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াকুতুলনা, ও মহিলারা তোমরা তোমাদের সন্তানকে কতল করো না। অর্থাৎ আমি আল্লাহ তাআলা রিজিক দেই, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ তাআলা রিজিক দেই না, আমি আল্লাহ তাআলা রিজিক দেই আসমান থেকে, ঠিক কিনা? জোরে কোন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার যুবকরা, ও বাবারা, তোমরা নিজেদের সন্তানদেরকে মেডিসিনের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে দুনিয়াতে সন্তান আসার রাস্তা তোমরা বন্ধ করো না, ঠিক কিনা? জোরে কোন? অনেক মানুষ দেখা যায় টাকা পয়সার অভাবে সন্তান 1 মাসের 2 মাসের সন্তান মহিলারা মেডিসিনের মাধ্যমে নষ্ট করে, আসেনি না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকুতুলনা, কতল করলে যে গুনাহ, মহিলারা যদি সন্তান নষ্ট করে আল্লাহ তাআলা তাদেরকে আসামি বানায়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত এসে গেছেন, আমি 3টা বলছি। 1 নাম্বার শিরক করা যাবে না, 2 নাম্বার চুরি করা যাবে না, আল্লাহ নবীজি মহিলাদেরকে ওয়াদা করাইতেছেন। 3 নাম্বার ওয়ালা ইয়াকুতুলনা, কতল করা যাবে না, আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না। বলে 4 নাম্বার হইল তোমরা নিজের স্বামীর নামে অপবাদ দিও না। অর্থাৎ তোমার পেটের ভিতরে তুমি পরকীয়ার মাধ্যমে, গুনাহের মাধ্যমে তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে, সন্তান আসছে, ওই সন্তানকে নিজের স্বামীর নামে দিও না, ঠিক কিনা? জোরে কোন? অনেক মহিলা দেখা যায় স্বামী বিদেশ চলে গেছে, অন্য মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক সময় সন্তান আসেনি না নাই। অথবা কোনো বিবাহের আগেই কোনো মানুষের সাথে সম্পর্ক ছিল, 1 মাসের সম্পর্ক, স্বামী জানে না, পৃথিবীর কেউ জানে না, বিবাহের পরে ওই সন্তানটা স্বামীর নামে চালাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন তোমরা স্বামীর নামে অপবাদ দিও না, ঠিক কিনা? জোরে কোন? এই যে 4টা গুণ বললাম, দেখি আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের ভিতরে বলেন এই কাজগুলা যদি কোনো মহিলা না করে, আমি আল্লাহ তাআলা ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, ও নবী আপনি যদি তাদের জন্য দোয়া করেন, তারা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 4টা কাজ মহিলারা এগুলা থেকে বেঁচে থাকবো। দুনিয়াতে যদি সুন্দর করে চলতে পারি, দুনিয়াতে আপনাকে সম্মানী বানায় দিবেন, আখিরাতে জান্নাতের মালিক বানায় দিবেন। সকলে বলি আমিন।